आज कौन आया है आमिना की आंगनों में। एक साथ आज कौन आया है आमिना की आंगनों में, नूर जगमगाया है आमिना की आंगनों में, नूर जगमगाया है आमिना की आंगनों में। एक है खुदा सबका उसका ज़ात वाहिद है, एक है खुदा सबका उसका ज़ात वाहिद है। आपने बताया है आमिना की आंगनों में, आपने बताया है आमिना की आंगनों में। आज कौन आया है आमिना की आंगनों में, नूर जगमगाया है आमिना की आंगनों। शुक्रिया যে রব্বুল আলামিন সময়ের জন্য আল্লাহ কুল কায়নাতকে সাজিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৈয়দনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে এই ধরাধম জীবনে, এই পার্থিব জীবনে, এই পৃথিবীতে, এই খোদার খিলকতের জমিনে পাঠিয়েছেন। ওয়াহাদানিয়তের স্লোগান দিয়েছেন, নবুয়তের আহ্বান করেছেন। শুধুমাত্র বলেছেন এটাই, মিমবাদি ইসমুহু আহমদ, আমি শেষ নই, আমি শেষ নই, আমার পরে একজন আসতেছে, আমার পরে একজন আসতেছে, তিনি আসতেছেন, তিনি আসতেছেন, তিনি আসতেছেন, তিনি আহমদ আসতেছেন, তিনি মুহাম্মদ আসতেছেন। বলুন না সুবহানাল্লাহ। এইরকম একটা পবিত্র সময়ে আজকে এলাকাবাসী মাহফিলে মিলাদের আয়োজন করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রেসালতে কোটি কোটি দরুদ সালাম হাদিয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করছি। যেই নবীর উম্মত দাবি করার সুযোগ পেয়েছি, আল্লাহ আমাদেরকে যেই নবীর উম্মত দাবি করার সুযোগ দান করেছেন। নবীজি কিভাবে এসেছেন, নবীজি কি নিয়ে এসেছেন, ওনার মর্তবা কতটুকু, কোন নবীর উম্মত আমরা দাবি করলাম, দুনিয়াতে ওনার শান কি, আখিরাতে ওনার শান কি, আমাদের কি উপায় হবে, আমাদের কি লাভ হবে, মিলাদুন নবী করে আমাদের কি লাভ হবে, ওই নবীর কালমা পড়ে কি লাভ হবে, জানার দরকার আছে। আমরা নবীজিকে পেয়ে খুশি না বেজার? বেজার একজন, সে হচ্ছে মালউন শয়তান। তার দোসররা যুগে যুগে যারা শয়তানকে, যারা পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানের দলে যারা থাকবে, তারা চিরদিনে বেজার থাকবে, না খুশি থাকবে। মিলাদুন নবী কিল্লা গরম দরকার, এত এত গরু জবাই করা কি প্রয়োজন ছিল, এত আয়োজন কি দরকার ছিল? এগুলা একটা মুমূর্ষ রোগীর জন্য ব্যবহার করত, এগুলা বন্যা দুর্গত এলাকায় দিত, বিভিন্ন রকমের পয়েন্ট বলে ওরা সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, ঠিক কিনা? আসলে মূলত তাদের অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা খুশি নয়। তারা কি নয়? খুশি নয়। এজন্য তারা বিভিন্ন পয়েন্ট অবলম্বন করে সমাজের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ইসালে সওয়াব, এটাও তো সওয়াবের কাজ। এটা কিসের কাজ? এখানে কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, গৌসে শরীফের তেলাওয়াত হয়েছে। এগুলো কি বানানো পুঁথিগত বইয়ের কিচ্ছা কাহিনী? কোনো বইয়ের ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, আরবি ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, এগুলো ভাষাগত কোনো ব্যাপার, কোনো ভাষা এখানে চর্চা হয়েছে? সবগুলা কোরআনে করিম থেকে নেওয়া হয়েছে, সবগুলা হাদিসে পাক থেকে নেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ।